এই দেশে ওমরের মতো একজন শাসক আসবে ইনশাআল্লাহ বলেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনে দেবে না ওমর, বলনে দেবে না হামজা তারে, খালেদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনে দেবে না ওমর, বলনে দেবে না হামজা তারে, খালেদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আমিন বলেন। ও আল্লাহ তুমি বলেছ রাসূল আর পাঠাইবা না, নবী পাঠাইবা না। ও আল্লাহ কিন্তু এই কথা তো বলো নাই। ও আল্লাহ এই ঘোষণা তো দাও নাই যে তুমি উমরের মতো শাসক পাঠাবা না, আলীর মতো শাসক পাঠাবা না, হামজার মতো শাসক পাঠাবা না। ও আল্লাহ তোমার কাছে আমরা মিনতি করি গো আল্লাহ, আমাদের জীবনে একটি বারের জন্য হলেও আলীর মতো, উমরের মতো, ওসমানের মতো একজন শাসক আমরা চাই, ঠিক না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনে দেবে না ওমর, বলনে দেবে না হামজা তারে, খালেদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আমিন বলেন। ও আমার প্রিয় ভাইরা, এই যাকাত যদি প্রতিষ্ঠা হয়ে যেত আজকে ভিক্ষুক থাকতো না, বাজার ঘাটে ভিক্ষুক থাকতো না, এত পরিমাণ ফকির ভিক্ষুক আজকে শহর বন্দরে দেখা যায়, গাড়িতে দেখা যায়, বাড়িতে দেখা যায়, রাস্তাঘাটে দেখা যায়, ট্রেন স্টেশনে দেখা যায়, বাস স্টেশনে দেখা যায়। মনে হয় 20 কোটি মানুষের মধ্যে 5 কোটি ফকির আর ফকির, অথচ তারা নাকি ফকির দেখে না। এসির রুমে বসে বসে তুমি ফকির দেখবা কেমনে? কালো গ্লাস পাজরো প্রাডো গাড়ির মধ্যে চড়ো আর বলো দুনিয়াতে বাংলাদেশে কোনো ফকির নাই। আরে বেটা ফকির দেখবি তুই বেটা ফিরোজপুর সদরের মধ্যে আয়, সিও চত্বরে আয়, তারপরে ফকির দেখবি। থাকস তো এসির রুমে, এসির রুম তো আর ফকির যায় না, ঠিক না? ওরা বলে কোনো ফকির নাই, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কি জানি উন্নয়নের রোল মডেল। আর উন্নয়ন, এই উন্নয়ন খাইতে খাইতে শেষ করে দিছে দেশটা। ও আমার প্রিয় বন্ধুরা, এই জন্য যাকাত প্রতিষ্ঠা হয়ে গেলে কেউ গরিব থাকবে না। বাংলাদেশে যেই পরিমাণ যাকাত ওঠে, হাজার হাজার কোটি টাকা যাকাত ওঠে, এই জাকাতগুলা সঠিক জায়গায় দেয়া হয় না। এই জাকাতগুলা যদি সঠিক জায়গায় প্রয়োগ করা হতো, বিশ্লেষকরা বলে বাংলাদেশে 2 বছরের মধ্যে সকল দারিদ্রতা সম্পদশালী হয়ে যেত। শুধু 2 বছর, 2 বছর যদি জাকাতের টাকা উঠানো হইতো, বাংলাদেশে আর একটা ফকিরও থাকতো না, প্রত্যেকটা ফকিরের বাড়িতে দালান হয়ে যেত। কিন্তু জাকাত আমরা উঠাই, কেউ দেয় কেউ দেয় না, কিন্তু এমন ভাবে জাকাত উঠাই এই জাকাত কোনো কাজেই লাগে না। জাকাত আমরা উঠাই, আমরা জাকাতের লুঙ্গি কিনি, জাকাতের শাড়ি কিনি, ঠিক না? তো অনেক মানুষ আছে জাকাতের শাড়ি পায় 10টা 15টা, তো সে কি করে জাকাতের শাড়িগুলা 100 200 300 টাকা দিয়ে বিক্রি করে আর নিজের জন্য 2-1টা রাখে। আর তাও জাকাতের শাড়ি কেমন এবার দেখছেন, যে সরকার শাড়ি দিছে এরকম এরকম, দেখেন নাই? শাড়ি এরকম, শাড়ি উপরে খুব সুন্দর, যখন খুলছে এরকম। এগুলা হলো জাকাতের শাড়ি, এগুলা হলো সরকারের পক্ষ থেকে শাড়ি। আরে এই গরিব মানুষের সাথে আমাদের সাথে আর কত তামাশা, আর কত তামাশা দেখবো আমরা। আল্লাহ এই তামাশা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ও আমার প্রিয় বন্ধুরা, এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষিত রাখে, নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষিত রাখে। মানুষের সবচেয়ে বেশি গুনাহ হয় এই যৌনাঙ্গের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত 2টা জিনিসের হেফাজত করবে,
আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। দুইটা জিনিস হলো দুই ঠোঁটের মাঝখানে অথবা জিহ্বা। এই জিহ্বাকে যে ব্যক্তি হেফাজত রাখতে পারবে, দুই রানের চিপা, দুই পায়ের চিপা যে অঙ্গ, ওটাকে যে হেফাজত রাখতে পারবে, এই দুইটা জিনিসের হেফাজত যে উম্মত রাখতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কদ আফলাহাল মুমিনুন, যদি সফল মুমিন হতে চান তাহলে আপনার এই জিনিসগুলা যৌনাঙ্গকে আপনার হেফাজত রাখতে হবে। এরপরে আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিজেদের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসীগণ ছাড়া এতে তারা হবে না নিন্দিত। অর্থাৎ আল্লাহ বলেন তবে যৌনাঙ্গকে হেফাজত রাখো, পর নারীর সাথে তোমাদের মোলাকাত করা যাবে না, মেলামেশা করা যাবে না, তবে তোমাদের স্ত্রী এবং দাসীগণ তোমাদের জন্য হালাল, এতে তোমরা কোনো নিন্দিত হবে না। বর্তমানে তো দাসী নাই, দাসী প্রথা এখন নাই, কিন্তু আছে স্ত্রী। আপনার স্ত্রীকে আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন। কয়জন পর্যন্ত? আর স্ত্রী হালাল করেছেন কয়জন পর্যন্ত? এই কেউ জানে না নাকি শরমে কর না? কয়জন? 4 জন। কয়জন? আজকে নতুন শুনছেন কে কে? হাত তোলেন। যে 4 জন পর্যন্ত বিয়ে করা যায়, আজকে নতুন শুনছেন কে কে? করছেননি কেউ এখানে? 4টা 3টা কেডা? মাশাআল্লাহ, মারহাবা কোন? হ্যাঁ, কেউ কোনা জোরে বলেন মারহাবা। সাহস করে বলছে আমার চাচা 3টা করছে। কি মরার কারণে নাকি জীবিত থাকাই 3টা? হ্যাঁ, একজন মরার পরে আরেকজন, ও একসাথে 2-3 জন ছিল না, তাহলে এটা হইল নাকি? এটা তো আমরা বিপদে পড়ে না করছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করুক, বলেন আমিন। তো সর্বশেষ উনি আসেনি, শাসি আসেনি, উনিও নাই, তাহলে আপনি আছেন। আল্লাহ আপনারা আরো 100 বছর হায়াত দেখ, বলেন আমিন। আর করবেন না, আর করতো না। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, একজনকে পাইছি, আর কেউ আসেননি। 2-3টা করছেন, আর কেউ নাই, এই একজনই। আমার চাচাই হলো প্রকৃত পুরুষ, আপনারাও পুরুষ। হ্যাঁ, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, ও মরার কারণে, তাহলে চাচা আমরাও কি মরার দোয়া করেননি? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, তবে দরকার নাই, একটাই করছেন যথেষ্ট। কিন্তু আমরা যদি 2-3টা করতে যাই, আমরা ইনসাফ করতে পারবো না, ঠিক কিনা? আমাদের ওই কালচার নাই। একটা হাসির ছলে আপনাদেরকে বললাম আর কি, এইগুলো আছে ওই মধ্যপ্রাচ্যে, আরব কান্ট্রিতে। তাদের অর্থ আছে, সম্পদ আছে, এবং তাদের ওই কালচার আছে। তবে আল্লাহ নির্দেশ দিয়েছে, যদি আপনি খাওয়াইতে পারেন, বরণ পোষণ দিতে পারেন, অনেকে আছে না এরকম 2-3টা করে, বরণ পোষণ দিতে পারে, খাওয়াইতে পারে, অসুবিধা কি? কিন্তু বেশিরভাগ মানুষ আমরা বরণ পোষণ দিতে পারবো না, ন্যায় ইনসাফ করতে পারবো না। তাই আমাদের একটাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন।